জুলাই হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও ৩টি অভিযোগ জমা দিয়েছে ভুক্তভোগী পরিবার। তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে। অনতিবিলম্বে সন্তান হত্যার বিচার চেয়েছেন তারা। আমার একমাত্র ছেলে, সেই ছেলের হত্যার বিচার চাই। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারানো এইচএসসি পরীক্ষার্থী শেখ শাহরিয়ারের বাবা একমাত্র সন্তান হারানোর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বিচার চান আন্দোলনে সকল নিহতের ঘটনার। এই নরপিচাসের বিচার আমরা চাই। এই যে অগণিত অসংখ্য ছাত্রদেরকে নির্মমভাবে দিবালুকে হত্যা করছে হাজার হাজার মানুষের সামনে, আপনাদের কাছে, দেশবাসীর কাছে এটা সুবিচার চাই। গত 18 জুলাই মিরপুরে গুলিতে নিহত হন শেখ শাহরিয়ার বিন মতিন। তার বাবা আব্দুল মতিন শেখ হাসিনা সহ 52 জনের বিচার চেয়ে অভিযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া 19 জুলাই মিরপুরে নিহত হন মোহাম্মদ আসিফ ইকবাল। তার বাবা এম এ রাজ্জাক বাদী হয়ে শেখ হাসিনা সহ 74 জনকে আসামি করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা দিয়েছেন। ময়মনসিংহ থেকে এসে তার খালাতো ভাইয়ের সাথেই আন্দোলনে যোগ দেয়। এইখানে 18 তারিখে তার উপর যখন ওইখানে গুলিবর্ষণ হয়, ওইখানে সে আহত হয়। 2 দিন আইসিইউতে থাকার পরে 20 তারিখে সে মারা যায়। 19 তারিখও আবার মিরপুরে একইভাবে ওইখানে একটা গণহত্যা চালানো হয়। একজন ক্ষুদ্র ব্যবসায়ী, উনি ছাত্র জনতার আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে যখন এই আন্দোলনে যোগ দেন, ওইখানেও 19 তারিখে উনি মাথায় ফুসফুসে গুলিবিদ্ধ হয়ে ওই জায়গাতেই মৃত্যুবরণ করেন। এছাড়া গত 16 জুলাই চট্টগ্রামে গুলিতে নিহত হন ফয়সাল আহমেদ শান্ত। তার বাবা জাকির হোসেন শেখ হাসিনা সহ 77 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দিয়েছেন। যদি কমান্ডার বা সুপিরিয়র অফিসার দেখেন যে তার সাবঅর্ডিনেটরা এরকম ম্যাসাকার করছেন, উনি ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তাদেরকে প্রিভেন্ট না করেন, এটাও কমন রেসপন্সিবিলিটির মধ্যে পড়বে। এ নিয়ে শেখ হাসিনা সহ তার অন্তত 1 ডজন মন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করেছে সংস্থাটি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।